সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দাঁতের ব্যথা নিয়ে। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। যদিও এটি দাঁতকে নিয়ে নয়, দাঁতকে টেনে অন্য বিষয় বোঝানো হয়েছে, তবুও দাঁতকে কেন টানা হলো? কারণ দাঁত হচ্ছে মানুষের অতি মূল্যবান একটি অঙ্গ। এটি যার নেই, যাদের বয়স্ক মানুষ যারা খেতে পারে না, তারাই বুঝে দাঁত না থাকার যন্ত্রণা। বা দাঁত থাকতে যাদের দাঁতে ব্যথা হয়, দাঁতের তীব্র যন্ত্রণা হয়, তখন সেই সমস্যাটা হলে আপনারা বুঝতে পারবেন যে দাঁতের কি মূল্য। যাই হোক, আমাদের দাঁতকে সুরক্ষা করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, সুস্থ থাকতে হলে। তাহলে চলুন জেনে নেই যে দাঁত ব্যথা হলে, দাঁতের গোড়া ফুলে গেলে, দাঁতের গোড়ায় ইনফেকশন হলে আমরা কোন কোন ওষুধ সেবন করলে আমরা প্রাথমিকভাবে সুস্থ হতে পারি, সেই ওষুধগুলো সম্পর্কে। অবশ্যই সেই ওষুধগুলোর সম্পর্কে আপনাদের জানাবো, তবে তার আগে বলে নেই, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই ওষুধ সম্পর্কে জানতে হলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহ আমাদের বাড়ে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে জেনে নেই কোন ওষুধগুলি সেবন করতে হবে। আমাদের কারো দাঁতে যদি ইনফেকশন হয়, দাঁতে ব্যথা হয়, দাঁতের গোড়া ফুলে যায় এবং এই মাড়িতে কোনো সমস্যা হয়, গালটা ফুলে যায়, খারাপ দেখতে লাগে এবং প্রচণ্ড ব্যথায় আমরা অনেক কিছু খেতে পারি না, তো সেই সময় প্রাথমিকভাবে আমরা কোন ওষুধগুলি সেবন করব? এই যে আমার হাতে প্রথমে যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, টরি 120, এটি স্কয়ার কোম্পানির একটি ওষুধ। গ্রুপের নাম হচ্ছে ইটোরিকক্সিব। এই ইটোরিকক্সিব গ্রুপের যাদের বয়স 18 বছরের উপরে, তারা এই টরি 120 সেবন করতে হবে। যাদের 18 থেকে 12 বা কম বা 12 পর্যন্ত, তারা টরি 90 পাওয়া যায়। আর যারা 12রও কম, 6 থেকে 12, তারা টরি 60 পাওয়া যায়, সেই ওষুধটি খাওয়া যেতে পারে। এরপরে যে ওষুধটি সেবন করতে হবে সেটি হচ্ছে, এই যে আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, নিডাজিল 400। এই নিডাজিল 400 হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের ঔষধ। এটি আমরা পেটের সমস্যায় সেবন করি। এটি আমাদের দাঁতের সমস্যায় অনেক কাজ করে। যদি দাঁতে পানি ধরে, শিরশির করে, দাঁতের ব্যথা অনুভব হয় এবং দাঁতের ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই ওষুধটি আমরা ওই টরি ওষুধের পাশাপাশি খাবো। এরপরে আমাদের এই সংক্রমণটাকে, দাঁতের গোড়া যদি ফুলে যায়, সংক্রমণ হয়, ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, স্কয়ার কোম্পানির একটি ওষুধ সেপ3 ডিএস ক্যাপসুল। এটি সেপিকজিম গ্রুপের 400, এবং আরেকটি রয়েছে সেপ3 200 ক্যাপসুল। এটি নির্ভর করে রোগের ধরন। সংক্রমণ যদি বেশি হয়, ও রোগীর ওজন বা ওয়েট যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা সেপ3 ডিএস 400 দিই। আর রোগীর ওজন যদি কম বা সংক্রমণও হালকা মনে হয়, কম মনে হয়, সেক্ষেত্রে আমরা সেপ3 200 ক্যাপসুলটা সাজেস্ট করি। এরপরে যে ওষুধটি সেবন করতে হবে সেটা আমরা সবাই চিনি, সবাই জানি। এই যে দেখেন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, সিবিট। এটি আমরা সবাই চিনি, দাঁতের সমস্যা অত্যন্ত কার্যকর একটি ভালো ওষুধ। এই ওষুধটি আমরা চুষে খাই। এমনিতেও অনেক বাচ্চারা এটি খুবই পছন্দ করে এবং দাঁতের উপকারেও অনেক কাজ করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দাঁতের ব্যথা হলে, দাঁতের গোড়া ফুলে গেলে, দাঁতে ইনফেকশন হলে বা পানি ধরলে, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে যে প্রাথমিকভাবে যে ওষুধগুলোর কথা বললাম, সেই ওষুধগুলি খাওয়ার নিয়ম কারণ জেনে নেই। প্রথমে যে ওষুধটির কথা বলেছি, এই যে টরি 120, এইটি সকালে একটি, রাতে একটি, একটানা 5 দিন খাবো। সকালে একটি, রাতে একটি, একটানা 5 দিন। যদি ব্যথা সেরে যায় তাহলে আর খাওয়ার প্রয়োজন হবে না, 5 দিন খেলেই হবে। এরপরে এই যে নিডাজিল 400, মেট্রোনিডাজল 400, এই ট্যাবলেটটি সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় একটানা 5 দিন খাবো। যদি সমস্যাটা কমে যায় আর না খেলেও চলবে। আর এই যে সেপ3 ডিএস অথবা ক্যাপসুল অথবা সেপ3 200 ক্যাপসুল, এটি সকালে একটি, রাতে একটি, একটানা 7 দিন খেতে হবে। এটি 7 দিনের কম খাওয়া যাবে না, কারণ এটি একটি অ্যান্টিবায়োটিক। এটির ডোজ হচ্ছে সর্বনিম্ন 7 দিন।
7 থেকে 10 দিন, অথবা কোনো কোনো ডক্টররা 14 দিনও লিখে থাকেন। আর এই যে আমরা যে সিবিটের কথা বলেছি, এটি প্রতিদিন 1টি বা 2টি করে চুষে খাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের কি কি ওষুধ খেতে হয়, কতদিন খেতে হয়, সেবন বিধি ইত্যাদি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আত্মীয় স্বজনকেও সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাবস্ক্রাইব করে দেবেন, যাতে তারা ওষুধ সম্পর্কে ভালো করে জানতে পারে। আর আপনাদের মধ্যে যদি কারো কোনো অসুখ বা কোনো সমস্যা হয় যে এই অসুখের জন্য কোন ওষুধটি খাবো, তাহলে কমেন্টসে আমাকে জানাবেন যে এই রোগের কি কি ওষুধ খেতে হয়, আপনি একটি এই সম্পর্কিত ভিডিও দেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে ভালো করে একটি ওষুধের রিভিউ দেওয়ার জন্য, বা ওই রোগের কোন কোন ওষুধ সেবন করতে হবে, কোন কোন ওষুধ খেলে রোগটি সারবে, সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টসে জানাবেন, আর প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেটাতেও নক দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও দেখা হবে 2-1 দিন পরে। আজকে দাঁতের ব্যথা নিয়ে কথা বললাম, এর পরবর্তীতে ইনশাল্লাহ কানের ব্যথা নিয়ে কথা বলবো, যে কানে ব্যথা হলে কি কি ওষুধ খেতে হয়, তাহলে কি কি ড্রপ ব্যবহার করতে হয়, সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। 2-1 দিন পরে ওই ভিডিওটা আবার এই সন্ধ্যা 7টার পরেই ছাড়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।